হ্যালো গাইস, আপনারা সকলেই জানেন যে ইউটিউবের নতুন আপডেটটি আসার পরে এখন থেকে কিন্তু আপনারা এভাবে মিনি প্লেয়ারের আকারেও এখানে কিন্তু ইউটিউবটিকে প্লে করতে পারবেন। অর্থাৎ এখন থেকে কিন্তু এখানে চার কোণে আপনি যেখানে খুশি এখানে রেখে দিয়ে আপনারা কিন্তু এই সমস্ত ভিডিও কিন্তু এখানে প্লে করতে পারবেন। অর্থাৎ এভাবে কিন্তু মিনি প্লেয়ারটা কিন্তু প্লে করতে পারবেন। কিন্তু আপনাদের কি সমস্যা হচ্ছে, আপনারা যখন এখানে ইউটিউবের এই ভিডিওটি দেখতে দেখতে ধরুন এই ভিডিওটি দেখতে দেখতে এখানে ব্যাক করে দিচ্ছেন, আপনাদের কিন্তু এই মিনি প্লেয়ারটি চালু হচ্ছে না। আপনাদের হয়তো সাউন্ডটি শোনা যাচ্ছে কিন্তু এখানে মিনি প্লেয়ারের এই অপশনটি কিন্তু শো করছে না, অর্থাৎ এখানে কিন্তু ভিডিওটি শো করছে না। আপনাদেরও যদি এই প্রবলেমটি হয়ে থাকে তাহলে আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। আপনাদের কয়েকটি স্টেপ জানাবো, আপনারা সেই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে আপনাদের যে এই মিনি প্লেয়ারের প্রবলেমটি হচ্ছে তা কিন্তু সলভ হয়ে যাবে। তো কি সেই স্টেপগুলি তা জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। হ্যালো গাইস, আমি সৌরভ, আপনারা দেখছেন ইস্যুটেক। চলো শুরু করা যাক। ভিডিওটি শুরুতেই জানিয়ে দিই, আজকের এই ভিডিওটি যদি আপনাদের একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন এবং এই চ্যানেলে যদি আজই নতুন এসে থাকেন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ ইউটিউবে যে কোনো নতুন সমস্যা দেখা দিলে তার সমাধানের ভিডিও আপনারা কিন্তু অবশ্যই এই চ্যানেলে পেয়ে যাবেন। তাই জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন এবারে মেন ভিডিওটি শুরু করা যাক। তো আপনাদেরও যদি ইউটিউবের এখানে মিনি প্লেয়ারের প্রবলেমটি হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন, এখানে প্রথমে ইউটিউব অ্যাপ থেকে ব্যাক করে নেবেন এবং তারপর এখানে ইউটিউবটিকে ট্যাব এন্ড হোল্ড করে নেবেন এবং তাহলে এখানে একটি আই বাটন পেয়ে যাবেন। আপনি সেই আই বাটনের উপরে ক্লিক করে নেবেন এবং তাহলে এখানে নিচের দিকে যদি স্ক্রল করে নেন এখানে একটি অপশন পেয়ে যাবেন স্টোরেজ ইউজেস বলে। আপনি সেই স্টোরেজ ইউজেস এই অপশনে ক্লিক করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ক্যাচ অপশনে ক্লিক করে নিয়ে ইউটিউবের ক্যাচ ফাইলটিকে ক্লিয়ার করে নেবেন এবং তারপর এখানে ক্লিয়ার ডাটা বলে অপশন পেয়ে যাবেন। আপনি সেই ক্লিয়ার ডাটা অপশনে ক্লিক করে নিয়ে আপনি এখানে ক্লিয়ার ডাটাটি ডিলিট করে নেবেন এবং তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং ব্যাক করে নেওয়ার পরে আপনার এখানে একটি অপশন পেয়ে যাবেন ফোর স্টপ বলে। আপনি সেই ফোর স্টপ অপশনে ক্লিক করে নিয়ে এখানে কিন্তু ফোর স্টপ করে নেবেন এবং ফোর স্টপটি করে নেওয়ার পরে তারপরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেবেন এবং প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পরে আপনি এখানে সার্চ করে নেবেন ইউটিউব বলে এবং ইউটিউব বলে সার্চ করে নেওয়ার পরে আপনি এখানে চেক করে নেবেন যে ইউটিউবের কোনো নতুন আপডেট এসেছে নাকি। যদি ইউটিউবের কোনো নতুন আপডেট এসে থাকে আপনি তৎক্ষণাৎ ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নিন এবং ইউটিউবটিকে নতুন ভার্সনে আপডেট করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ব্যাক করে নেবেন এবং আপনাদের মোবাইলটিকে একবার সুইচ অফ করে নেবেন এবং মোবাইলটি সুইচ অফ করে নেওয়ার পরে আপনারা পুনরায় মোবাইলটিকে রিস্টার্ট করে নেবেন এবং তাহলে কিন্তু আপনাদের এই প্রবলেমটি সলভ হয়ে যাবে। দেখুন আমি এখানে ইউটিউবটি ওপেন করে নিচ্ছি এবং দেখুন আমার কিন্তু এই প্রবলেমটি কিন্তু সলভ হয়ে গেছে। তো আপনারা এই স্টেপগুলি ফলো করে নিন, তাহলে কিন্তু আপনাদের প্রবলেমটি সলভ হয়ে যাবে। তো ভিডিওটি যদি একটু হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটি লাইক করে দিন। দেখা হচ্ছে আরো কোনো নতুন সমস্যার সমাধানের ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।